যদি জিজ্ঞেস করি ভাইজান সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে কোন তো, হয়তো আমরা অনেকে বলতে পারবো না। সূরার বাংলাটা কোন তো তা তো জানিই না। হ্যাঁ, নামাজে কয়টা মাসালা আছে বলেন তো, জানবো না। হ্যাঁ, কোন নামাজে কোনটা মাসালা, কি কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় বলেন তো, কি কি কারণে ওযু ভঙ্গ হয়ে যায়। হ্যাঁ, কি কি কারণে মানুষ কথা বলার কারণে মানুষ কাফের হয়ে যায় বলেন তো, এগুলো আমরা পড়ি নাই। তো এই জন্য যেহেতু আমরা জানি না, না জানার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, না জানার কারণে আমাদেরকে যেতে হয় ওলিদের কাছে। না জানার কারণে যুগে যুগে মানুষ সাহাবায়ে কেরাম নবীর কাছে গেছে, নবীজির হাতে হাত দিছে। আজকে সেই নবী নাই, রসুল নাই, আমরা আল্লাহর ওলির হাত দিয়ে দিছি কিসের জন্য? এই জানার জন্য, মানার জন্য, বোঝার জন্য। জানা এক জিনিস, হ্যাঁ মানা আরেক জিনিস। অনেক মানুষ জানে কিন্তু মানে না, মানতে পারে না। হ্যাঁ, গ্লাস থাকে, ও যত দামি গ্লাসই আপনি কিনেন না কেন, আয়না, এই আয়নার পিছনে যদি পারদ সেটিং করা না থাকে, এই আয়নাতে নিজের চেহারা দেখা যায় না। অনেক এলেম মানুষ জানে, জানার পরেও মানে না। কেন মানে না? সে জানে, বুঝে না। বুঝতো যদি তাহলে সে মানতো। সে কি জানে তাই জানে না, কোরআন কি তাই জানে না। আমি যে মুসলমান আমি নিজেই জানি না, আমার নাম যে আব্দুর রহিম তাই আমি জানি না, রহিম যে আল্লাহ তাআলার নাম এটা সে জানে না, রহমান যে আল্লাহ তাআলার নাম এটা সে জানে না, হ্যাঁ গফুর যে আল্লাহ তাআলার নাম এটা সে জানে না। যেই ব্যক্তির নাম স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের নামে নাম, সে নিজেই জানে না তার নামটার অর্থ কি, এটার কাজ কি। আমি যে আল্লাহর নামে আমার নাম, আমি যে আল্লাহর নাফরমানি করি, আল্লাহর বিরুদ্ধে উল্টাপাল্টা চলি, আল্লাহর হুকুম আহকামকে পালন করি না, এটা আমরা জানি না। না জানার কারণে সমস্যা। আজকে যদি মাইক দিয়ে ঘোষণা করা হয় অমুক জায়গায় গেলে সকলকে এভারেজে 5,000 করে টাকা দেওয়া হবে, অধিকাংশ লোকেরে আমরা যাই শরীক হব, কারণ ওখানে লাভ আছে। আজকে এখানে আমরা গরমের মধ্যে একত্রিত হয়েছি, হ্যাঁ এখানে কোনো লাভ নাই, শুধু কষ্ট। হ্যাঁ, অনেকে চিন্তা করবেন যে আমরা এখানে আসছি, হ্যাঁ গরম লাগতেছে, খারাপ লাগতেছে, হুজুর আর কি বলবে। তো বন্ধুরা আমার, আমরা এখানে আসছি, লাভ আছে, লাভ ছাড়া আসছি না। এখানে লাভ আছে, যেই লাভটা স্বয়ং রব্বুল আলামিনের কুদরতি হাতে, সুবহানাল্লাহ, যে লাভটা কুদরতি হাতে। এজন্য যুগের পরে যুগ আজকে নবী নাই, রসুল নাই, যার কারণে আমরা আল্লাহর ওলিদের কাছে যাই এগুলা জানি, শিখি, যাইয়া জানি এবং শিখি। ইসলামের 5টা জিনিস: কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমি যদি প্রশ্ন করি ভাই কালমা কি, অনেকেই ভালো করে বলতে পারবো না। হ্যাঁ, অনেকে আমরা ভালো করে বলতে পারবো না কালমাটা কি। যদি প্রশ্ন করি, বাংলার বিষয় প্রশ্ন করি, কেন বলতে পারবো না? এটা আরবি জিনিস। হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই দ্য নেম অফ কালমা? কালমাটা কি? হ্যাঁ, কালমা হয়েছে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই যে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, এটা জানতে হবে, বুঝতে হবে। কিভাবে? এমন কিছু কথা আছে, গতকালকে রাত্রেবেলা একজন বলতেছে যে তার কপালে এই আছে, সেই আছে, এতটুকু হয়েছে, আরো তার ক্ষতি হবে, এই হবে, সেই হবে। আমি বললাম তওবা ইস্তিগফার করো। কেন? আমি বললাম এই কথাটা শিরকি কথা। একটা মানুষের কাদরিহি ওয়া খাইরিহি মিনাল্লাহি তাআলা, কাদরিহি শাররিহি খাইরিহি। কাদর মানে কি? তাকদীর, যেটা তাকদীরের খয়রুন মানে ভালো, শাররুন মানে খারাপ। আমার কপালে আমার ভাগ্যে কি আছে এটা একমাত্র আল্লাহ পাকই জানে, সুবহানাল্লাহ। তো আপনি এত মাতবর কোত্থেকে? আপনি বলেন যে অমুকের কপালে শনি আছে, এই আছে, সেই আছে। আপনি কি জানেন? আপনি যেই কথাটা বলছেন এটা শিরকি কথা বলছেন, স্বয়ং রবের সাথে তুলনা করে। যেটা আল্লাহ জানে ওটা আপনি বলতে গেছেন। আল্লাহ তাআলা বলেন যে বাহাদুরি, অহংকারী, তাকাব্বুরি করো না। কেন না? এটা আমার গায়ের চাদর, এটা নিয়ে টানাটানি করলে দুনিয়ায় তুমি ধ্বংস হয়ে যাবা। তো বন্ধুরা আমার, এজন্য ব্যাপারে সর্বভাবেই আমরা কালমার অর্থ হয়েছে দুনিয়ার সব ছেড়ে একমাত্র আল্লাহকে আল্লাহ বলে জানা,
একমাত্র আল্লাহকে আল্লাহ বলে মানা, একমাত্র আল্লাহ তাআলারই হুকুম পালন করা, একমাত্র আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করা, একমাত্র আল্লাহ তাআলাকেই অন্তরে রাখা, একমাত্র আল্লাহ তাআলাকেই নিজের বাস্তব জীবনে পরিণত করা, একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্যই আমার আপনার জিন্দেগি বন্দেগি, একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্যই এই দুনিয়ার আমরা মসজিদে আসছি, বলি আলহামদুলিল্লাহ। তো এগুলা জানতে হবে, জানার জন্য আপনাকে যিনি জানেন তার কাছে জেনে নিতে হবে। আমরা বাঙালি মানুষ অনেক জানি না। এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে শুরুতেই আমি জিকিরটা করলাম, এই জিকিরটা সর্বপ্রথম দেওয়া হয়েছে কেন? এই জিকির মানুষ যখন করবে, এই জিকিরের বদৌলতে তার ঈমান তাজা হবে। ঈমান সবারই আছে। কত সময় মানুষের ঈমানটা হ্যাং থাকে, লটকানো থাকে, এমন কিছু কাজ করেছে, এমন কিছু কথা বলেছে যার কারণে তার ঈমান হ্যাং অবস্থা হয়ে যায়, তওবা করতে হয়। আর ঈমানটা এটা দেখা যায় না চেহারার মধ্যে। সুন্দর টুপি পরলেই ঈমানদার হওয়া যায় না, লম্বা দাড়ি রাখলেই ঈমানদার হওয়া যায় না, লম্বা জুব্বা পরলেই ঈমানদার হওয়া যায় না। ঈমানদারের ঠিকানা হয়েছে কলবের সাথে সম্পর্কযুক্ত। তো এই কলবের সাথে সম্পর্কযুক্ত এই কলবের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ ফিট করতে হবে। দেখেন না, এজন্য আমরা বাঙালি মানুষ, আমরা এগুলো কম জানি, যার কারণে আল্লাহর ওলি ব্যক্তিরা, আল্লাহ ওয়ালারা তাদের কাছে গেলে মানুষকে শিখাইয়া দেয়। শরীয়তের যেমন 4টা বিষয় আছে, 4 জন ইমাম আছে, তরিকতের এরকম 4টা বিষয় আছে। শরীয়ত একটা জিনিস, তরিকত একটা জিনিস। কিন্তু আমাদের দেশে তথাকথিতভাবে একদল শুধু শরীয়ত পালন করে, একদল শুধু মারেফত পালন করে। 2টা দলই পথভ্রষ্টতার মধ্যে আছে, 2টা দলই পথভ্রষ্টের মধ্যে আছে। কারণ গোস্ত রান্না করবেন আপনি, এই গোস্তটা রান্না করবেন আপনি, শুধু গোস্ত রান্না হয় না, গোস্তের সাথে মশলা দিতে হবে। মশলা দিলেন তো তেল দিলেন না, হবে না, তেল দিতে হবে। দিলেন তো আপনি আদা দিলেন না, তো গোস্ত রান্না হবে না। গোস্তের মধ্যে আপনি জিরা মশলা দিলেন না, তো গোস্ত মজা হবে না। সব দিলেন তো সাধারণ একটা জিনিস, লবণ দিলেন না, তো গোস্ত হবে না। তো ইবাদতে সব কিছুরই এরকম আছে। আমরা মনে করি মসজিদে গেলেই নামাজ পড়লেই হয়ে গেল ধর্ম। এগুলার অনেক কিছু, যেই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে যাবে, যেই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর দিদার লাভ করবে, যেই নামাজের কথা আল্লাহ বলেছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, যে নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সাথে দিদার দেখা হবে, সাক্ষাৎ হবে, ওই নামাজ কি যেন তেন জিনিস? কই, আমরা তো কারো কাছে কোনোদিন যাই শিখি নাই। বুকে হাত দিয়ে দাঁড়ায় বলেন তো, আমি নামাজ শিখছি বড় একজন মৌলানার কাছে। আমরা তো শিখতে পারি নাই। তথাকথিত আমাদের দেশে যে যারা আমরা মৌলবী, আমরা সাধারণভাবে আমরা শিখার জন্যই পীরের হাত ধরছি, জানি না কিছু। আমরা জানি না কিছু, শরীয়তের কিছু কিতাবাদি বই পুস্তক পড়াশোনা করেছি। এলমে মারেফতের এলেম অর্জন করার জন্য পীরের হাতে হাত দিয়ে বায়াত হতে হয়। ওইটাই হয়েছে পারত। আরবরা বুঝে না লা ইলাহা ইল্লাল্লাহ কি, বুঝে জানে, তারপরেও রসুলের হাতে যারা হাত দিয়েছিলেন তারা মারেফত অর্জন করেছিলেন। মারেফতটা চোখ দিয়ে দেখা যায় না, মারেফতের জন্য বই পুস্তক লাগে না। রসুলের জমানায় একটা বই পড়ছে কেউ, আমাকে দেখান তো দলিলটা পারলে কেউ বলেন তো। তখন কিতাবই ছিল স্বয়ং রসুল। সুবহান, রসুল নামক কিতাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যা বলছেন সাহাবায়ে কেরাম শুনছেন এবং জীবনে মানছেন, যার কারণে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারা এই ইলম অর্জন করে ইজ্জাতু ফিদ দুনিয়া ওয়াল ফাউজু ফিল আখিরা, কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সুবহান। কেন ভাই? রসুলের হাতে তারা হাত দিয়েছিলেন, যার কারণে তারা স্বয়ং রসুলকে, রসুল তো আল্লাহর দোস্ত, রসুল তো আল্লাহ তাআলার বন্ধু, যার কারণে আল্লাহর বন্ধুর হাতে হাত লাগাইছে তো আল্লাহর সাথে সংযোগ হয়ে গেছে। আমার নামাজে মেরাজ হয় না, দিদার হয় না। কেন হয় না? আমার হাত এখনো সেই লাইনে যায় নাই। এজন্য আগে বায়াত গ্রহণ করতে হবে। সুবহান। যদি চাও মানুষ হইতে শরীয়ত ঠিক করিয়া চলে যাও মারেফতের দেশে,
যদি তুমি মানুষ হইতে চাও, মানুষ, মুসলমানকে নবীজিকে প্রশ্ন করা হয়েছে, মান সালিমাল মুসলিম, হ্যাঁ মুসলমান কোন ব্যক্তি? নবীজি বলছে সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি মুসলমান যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মানুষ নিরাপদ। আজকে আমি রাস্তা দিয়ে চলি, মানুষ আমাকে ভয় পায়। হ্যাঁ, মানুষ স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাস্তা দিয়ে হাইটা গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। হযরত আনাস বলেন, নবীজি যখন রাস্তার পাশ দিয়ে যাইতো, ছোট্ট ছোট্ট বাচ্চারা দাঁড়ায় থাকতো, নবীজি তাদেরকে সালাম দিত। সুবহানাল্লাহ। আর আজকে আমি অনেক বড় মাওলানা হয়ে গেছি, কাউরে সালাম দেই না। রসুলের আদর্শ বুঝতে হবে। এজন্য বন্ধুরা আমার, রসুলের হাতে যারা হাত লাগাইছিল তারাই ছিল সাহাবায়ে কেরাম। তো এজন্য ইসলামের 5টা জিনিসের প্রথম জিনিস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহটা সাহাবায়ে কেরাম নবীজির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে শিখেছিলেন, জানছিলেন, বুঝছিলেন। ঠিক এমনিভাবে আমাকেও আপনাকেও রসুলের প্রতিনিধি যিনি আমারে দেখে একজনে কয় তোমারে তো মাওলানা শাহাবুদ্দিন সাহেবের ছেলের মতো মনে হচ্ছে। তো আমি বললাম, আপনি আমারে চিনেন কেমনে? কয় তোমার চেহারা দেখা বুঝতে পারছি, তোমার চেহারার সাথে তোমার বাবার চেহারার মিল আছে। সুবহানাল্লাহ। জীবনে এই বেটা আমারে দেখা নাই, আমি ওই এলাকায় জীবনে কোনোদিন যাই নাই। তো যিনি নায়েবে রসুল, যিনি রসুলের প্রতিনিধি হবে, তিনি আমার মতো না, তার চেহারাটাই ভিন্ন। যিনি আল্লাহর দোস্ত রসুল, তার চালচলন ভিন্ন। যিনি আল্লাহর দোস্ত রসুলের প্রতিনিধি, তিনিও ভিন্ন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তার জন্য পাগল। উনি যখন মাদ্রাসায় আসে, এই মাদ্রাসার ছোট বাচ্চাদেরকে আমরা কন্ট্রোল করতে পারি না। সারাটা বছর আমরা তাদেরকে পড়াই, বেদ দিয়া শাসন করি, আমাদের ছাত্র। কিন্তু আব্বা হুজুর আল্লাহর ওলি যখন আসে, তখন আমরা ছাত্রদেরকে কন্ট্রোল করতে পারি না। কারণ উনি হয়েছে নায়েবে রসুল, এরা হয়েছে রসুলের মাদ্রাসার ছাত্র। এদের আত্মা চিনে ফেলে যে উনি নায়েবে রসুল। তো বন্ধুরা আমার, এজন্য আমরা যারা বায়াত গ্রহণ করি নাই, বায়াত গ্রহণ করবেন। ফার্স্ট 1 নাম্বার কথা কই পাইছেন? কোরআন শরীফের বহু জায়গার মধ্যে। সব বাদ দেন, যুক্তি বুদ্ধি বাদ দেন। রসুলের কাছে যখন একজন কাফের বেঈমান মুসলমান হয়েছে, এখন ধরেন একজন লোক নিয়ে আসলো কাশিমপুরে, কিছুদিন আগে আমি বয়ান বক্তৃতা করার পরে একজন মুসলমান হয়েছে। আমার মোর্শেদের কথা বলছি, আল্লাহর ওলির কথা বলছি, বলতে বলতে বয়ান শুনতে শুনতে এক পর্যায়ে উনি বায়াত গ্রহণ করেছে। তো যখন একটা লোক মুসলমান হবে, তখন আমরা কি করব? তাকে কাছে আইনা অজু টজু করাবো, অজু করায় হাতে হাত দিয়ে তওবা করাবো, তারপরে তাকে কালেমা পড়াবো। ঠিক কিনা বল? আমার মোর্শেদ বলছিলেন যে তুমি যে মুসলমান, তুমি কার কাছ থেকে মুসলমান হয়েছো? কে তোমার মুসলমান বানাইছে? তুমি যে মুসলমান, এটার সার্টিফিকেটটা কে দিল? আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, আমি মানিকগঞ্জের আল্লাহর কুতুব নায়েবে রসুল, রসুলের প্রতিনিধি, তার হাতে হাত দিয়া বায়াত হয়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। মানিকগঞ্জের পীরকে, ওনার পীর হয়েছে মানিকগঞ্জের আল্লাহর কুতুবের যিনি পীর, তিনি হয়েছে মানিকগঞ্জেই ঘুমিয়ে আছেন আল্লাহর ওলি, আল্লাহর কুতুব, যিনি জিন্দা আল্লাহর ওলি ছিলেন। নামাজের মধ্যে দাঁড়াইছে, অনেক লোক সাক্ষী আছে, মরে নাই এখনো। নামাজে দাঁড়াইছে, বলছে আব্দুল কাদের মোল্লা দরজা জানালা বন্ধ করে দাও, কারণ আল্লাহর ওলিদের নামাজ আর আমার আপনার নামাজ একরকম না ভাই। নামাজে দাঁড়ায় আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজে মুমিনের মিরাজ হয়। এই কথাটা তো সবাই আমরা শুনছি না? বাংলাতেও তো শুনছি, আমরা মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু নামাজে বান্দার সাথে আল্লাহর দিদার হয়, এই কথাটা তো শুনছি। দেখুন, দিদার হয়, দিদার মানে দেখা সাক্ষাৎ হয়। আপনি আমি নামাজে দাঁড়াই, আমাদের সামনে আল্লাহ আসবে, রসুল আসবে, ভূতও আসে না, ভূতও দেখি না আমরা নামাজে দাঁড়াই। কারণ ভূতও আমাদেরকে ভয় পায়, কারণ আমরা কিছু জানি না, বুঝি না। এমনভাবে নামাজে দাঁড়াইছি যে আমার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না। শয়তানও ভয় পায় আমাদের। তো বন্ধুরা আমার, যখন আল্লাহর কুতুব বললেন দরজা জানালা বন্ধ করে দাও, আমি নামাজে দাঁড়াচ্ছি, আল্লাহর ওলি যখন মানিকগঞ্জের আল্লাহর কুতুব যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন,
কিছুক্ষণ পরে চিন্তা করলো খাদেম, মোল্লা ভাই মরে নাই, জীবিত আছে। কোটি মানুষের মধ্যে যদি একটা ভালো মানুষ থাকে, আমার মুর্শিদ সার্টিফিকেট দিছে এই লোকটা ভালো মানুষ, জীবনে কোনোদিন কারোর সাথে মুখ কালা করে কথা বলে নাই। আমার সাথে 25 বছর হয় পরিচয়, উনি জীবনে কারোর সাথে কোনোদিন মুখ কালা করে কথা বলে না। এত সুন্দর, আপনার দেখলেই বুঝতে পারবেন না মানুষটা জান্নাতি মানুষ। অনেকে হয়তো চিনেন, মোল্লা ভাইরে চিনেন না, দেখেন তো ওনার মতো আরেকটা মানুষ আমার। তো বন্ধুরা আমার, ওনাকে বলছে যে দরজা জানালা বন্ধ করে দাও, আমি নামাজ পড়বো। নামাজে দাঁড়াইলেন, কিছুক্ষণ পরে চিন্তা করলো যে জানলা টানলা খোলা আছে কিনা। কেন দরজা জানলা বন্ধ করার বলছে? কোনো কারণ আছে, কোনো কারণ আছে। মোল্লা ভাই তাকায় দেখে জায়নামাজটা জমিন থেকে প্রায় 1 হাত উপরে জায়নামাজটা। মসজিদের মধ্যে জায়নামাজ থেকে প্রায় 1 হাত। আমি ওই মসজিদে নামাজ পড়েছি, ওই মসজিদে ওয়াজও করেছি। এখন বিশাল বড় মসজিদ তৈরি, অনেক বড় মসজিদ, ওই মসজিদ আল্লাহর ওলি নামাজ পড়তেছে। জায়নামাজটা শূন্যের মধ্যে মাটি থেকে 1 হাত উপরে আল্লাহর ওলি সেখানে নামাজ পড়তেছে। সুবহান। এই সবক উনি না, এই সবকে এই লাইনে যারা যারা ছিল অনেকেরই পাইছি। আমরা তো পড়ালেখা করে যাই না, বুঝা পরে পীরের হাত দিছি। কারণ যেন তেন লোক আমরা পীর মানি না, ডন কেয়ার। কারণ আমাকে পিছুই বহুত মানুষ ঘুরে। তো বন্ধুরা আমার, এই লোকটা এখানে এইভাবে নামাজ আদায় করছে। ওই নামাজটা কি নামাজ হতে পারে? ওনার শায়েখ ছিল সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, তার শায়েখ ছিল কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার শায়েখ যিনি মানিকগঞ্জের শায়েখের শায়েখ যিনি ছিলেন সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, উনি এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া কোটি কোটি মানুষ জমা করে ফেলাইছে। কারণ আল্লাহর কালামের পাওয়ার পৃথিবীর জমিনে, পৃথিবীর জমিনের মধ্যে সব নবীদের ইবাদত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ সব নবীদের জমানায় 5 ওয়াক্ত ছিল না। 30টা রোজা সব নবীর জমানায় ছিল না। সব নবীর জমানায় হজ যাকাত ছিল না। কিছু নবীদের জমানায় 2 ওয়াক্ত নামাজ ছিল, কিছু নবীদের জমানায় 1 ওয়াক্ত নামাজ ছিল, কিছু নবীদের জমানায় 3 ওয়াক্ত নামাজ ছিল, 5 ওয়াক্ত নামাজ কোন নবীর জমানায় ছিল না। আমরাই শুধুমাত্র 30টা রোজা পালন করি, কোন নবীর উম্মতেরাই 30টা রোজা পালন করে নাই। তো বন্ধুরা আমার, কিন্তু একটা ইবাদত যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সব নবীদের জমানায় ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ আদম ও সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকুব নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এটা ছিল, এটা মহাশক্তি। আমার পীরে বলছে যেটা মহা এনার্জি, পৃথিবী সব মিথ্যা হইতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ সত্য। এই সত্য কথা বারবার, এই সত্য কথাটা বারবার মানুষ যখন বলে, এই সত্যটা মহা সত্যে পরিণত হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহ তাআলার নাম, আপনি যখন বারবার বলবেন আপনার সাথে আল্লাহর সাথে একটা যোগসূত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভুল করি, লা ইলাহা ইল্লাল্লাহর আমলের কোনো খবর নাই। আমি আসতেছি সামনে। তো বন্ধুরা আমার, এই লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদতটা, এটা জেনে বুঝে তারপরে ইবাদত করতে হবে। তার আগে আমার শায়েখের আগে যিনি, তার আগে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর দেওয়া একটা জিনিস আমার আপনার কাছে আছে, একটা জিনিস আল্লাহর দেওয়া। কি এটা? কোরআন শরীফ। কোরআন শরীফ, কোরআন শরীফ আল্লাহর দেওয়া, তাছাড়া আরও কিছু আসেনি। আর তো আমাদের কাছে কিছু নাই। এই কোরআনটা আল্লাহ তাআলার দেওয়া, এই কালামের মধ্যে পাওয়ার আছে না নাই? মানুষের লেখা গান শুনে, মানুষের লেখা গল্প পড়ে মানুষ তার হৃদয়ে আঘাত পায়। মানুষের লেখা গান শুনিয়ে মানুষ চোখের পানিতে বুক ভাসায়। আর স্বয়ং মাবুদ আল্লাহ তাআলার জবানের কথা, যেটার মধ্যে লেখা আল্লাহ তাআলার কমপ্লিট কোড অফ লাইফ কোরআনের মধ্যে, সেই কোরআনটা কি হইতে পারে? এটা দিয়ে কি না কি করা যায়? আপনি সারা রাত বসে থাকবেন, আপনি বুঝতেই পারবেন না কোথায় বসে আছেন। এটা মহা একটা শক্তি, যদি শক্তিটা অর্জন করা যায়। যিনি গান শিখে, যিনি গান শিখছে, যিনি গায়ক, তার কাছে যাইয়া, তার কাছে যায় কুনিশ করে, তার পাও টিপা আর টিপা, তারপরে তার কাছ থেকে তারে গুরু কইয়া, গুরুর খেদমত করে সে যদি দয়া করে গান শিখায়, তাইলে আপনি গায়ক করতে পারবেন। সহজে আমরা বুঝি, বাড়িতে ছেলেরে গান শিখাইতে যাই, খরচ দেয় 5,000 টাকা, আর আল্লাহ তাআলার কালাম কোরআন পড়াইতে যাই 200 টাকা পকেটতে বের হইতে কষ্ট হয়। ইমাম সাহেব যদি বলে দেয় যে টাকাটা নিয়ে আইসো, এইটা নিয়ে কত অবজেকশন। বাদ দে ইমাম,
ফিরি ফিরি পড়াইবো। ফিরি ফিরি আসে নাই দোস্ত। নবীজি বলছে যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়, হ্যাঁ যে কোরআন পড়ায় তাকে তার শরীরের ঘাম শুকানোর আগে তার মাইনাটা দিয়ে দিও। আল্লাহর কোরআন খুব দামি জিনিস, অল্প মূল্যে বিক্রি করো না। কেন আমরা পারি না? ওই যে আমি বলছি, গান বললে তো মানুষ মারহাবা দিবে, টাকা দিবে, পয়সা দিবে। আল্লাহর কোরআনের মধ্যে মারহাবা নাই, বিদায় আমাদের দেশে এটার গুরুত্ব নাই, অন্যান্য দেশে গুরুত্ব আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, মরার পরে যে কবর দেশ আছে না, কবর দেশে কোরআনের খুব গুরুত্ব আছে। কোরআনটা যুবক হয়ে আমার পীরে কোরআনের গুরুত্ব দিচ্ছে কেন? বারবার বলতেছে, বারবার বলতেছে মুরিদদেরকে কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। কেননা যখন কবরে মানুষ যাবে, কোরআনটা যুবক শুরুতে তার পাশে বসা থাকবে, ফেরেশতাকে বলবে কোনো কথা বলা যাবে না, আমার লোকটা ঘুমাইতেছে, ঘুমাইতে দাও, কোনো কথা তাকে প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন থাকলে তো আমাকে করো। দুজনের কথায়, ফেরেশতা যুবকের কথায় মুদ্দারের ঘুম ভেঙে যাবে, উঠে বসবে, কি হয়েছে আপনাদের? হ্যাঁ, তখন বলবে ঠিক আছে আপনি ঘুমান, সমস্যা নাই, এই ফেরেশতারা যাও তোমরা। তখন ওই মুদ্দার জিজ্ঞাসা করবে, আজকে কঠিন মুহূর্তে কবরের মাঝে, এই কবরের মাঝে কঠিন মুহূর্তে কে তুমি ভাই আমার পক্ষে ফেরেশতার সাথে কথা বলতেছো? সে বলবে আমারে চিনেন নাই, আপনি যে কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ পাক সেই কোরআন তেলাওয়াতটাকে যুবক বানায়া আপনার সাথে পাহারার জন্য কবরে বসায় রাখছে। কোনো ভয় নাই, ঘুমান আপনি। তারপরে সে বলবে কোনো ভয় নাই, ঘুমায় যান, কিয়ামত জারি হয়ে যাবে, ঘুম ভাঙবে তো তার সাথে তার হাত ছাড়বে না, হাসরের মাঠে তার সাথে থাকবে, বিচার ফয়সালা হবে, ওই যুবক তার হাত ধরে ফুলসিরাত পার করে জান্নাতে পৌঁছায় দিবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোরআন ছাড়বে না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দেরি যদি হয়ে থাকে হাসরের মাঠে, ওই যুবক কোরআনের যে যুবকটা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ দেরি হয়ে যাচ্ছে, এ জান্নাতে যাবে, তাকে ছেড়ে দাও। হ্যাঁ, সে তেলাওয়াত করছিল, আমি সাক্ষী সে তেলাওয়াত করছিল, তাকে ছেড়ে দাও, মাফ করে দাও। নবীজি বলেন কোরআনে সেই যুবকের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে, ওই লোকটা জান্নাতে পৌঁছাই দিয়ে পড়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, কোরআনটা জান্নাতে যাওয়ার পরে আরেকটা মজমা হবে, কোরআনের মজমা, যেই মজমাতে স্বয়ং রব্বুল আলামিন তেলাওয়াত করবেন, যেই মজমাতে স্বয়ং নবীজি তেলাওয়াত করবেন। শুনছেন কেউ নবীর তেলাওয়াত? শুনি নাই আমরা। পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি মধুর কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের। দাউদ আলাইহিস সালামের এমন কণ্ঠ ছিল রে ভাই, এমন সুন্দর কণ্ঠ ছিল, এমন সুন্দর কণ্ঠ ছিল, এমন সুন্দর কণ্ঠ ছিল, নদীর পাড়ে যাইয়া তেলাওয়াত শুরু করলে নদীর সমস্ত মাছ জড়ো হয়ে যাইত। জঙ্গলের পাশে যাইয়া তেলাওয়াত শুরু করলে জঙ্গলের যে পশু পাখি মানুষকে খায়, সেই পশু পাখি জড়ো হয়ে ওনার তেলাওয়াত শুনতে থাকতো। আসমানে সমস্ত পাখি স্টপ হয়ে যাইত, উড়া বন্ধ হয়ে যাইত ওনার তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ পাক এত মধু পাওয়ার দিয়েছিল ওনার ঠোঁটে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও দাউদ, আমার বন্ধুর দেওয়া কোরআন তুমি তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তোমার কণ্ঠস্বর কোরআনওয়ালা উম্মতে মুহাম্মদী শুনতে পায় নাই, দুনিয়ার অন্য মানুষরা শুনতে পায় নাই, আজকে তোমার কণ্ঠ শুনবে। সেখানে এরকম একটা মজমা হবে, সেখানে গরম থাকবে না, সেখানে থাকবে জান্নাতি পরিবেশ। আজকে আমরা নিচে বসেছি, সেখানে প্রত্যেকটা ব্যক্তিকে আসন দেওয়া হবে স্বর্ণের সিংহাসন, যেটা আমরা জীবনেও দেখি নাই। স্বর্ণের দেওয়া সিংহাসন বসাবে আপনাকে আমাকে। হয়তো মাহফিল শেষে একটু তাবারুক আমরা খিচুড়ি নিয়ে বাড়িতে যাব, আল্লাহ পাক বলেন তাদেরকে বসতে দাও, তাদেরকে বসতে দাও, তাদেরকে বসতে দাও, খালি মুখে বসায় না। দুনিয়ার জমিনে বহুত কোরআনের অনুষ্ঠান শুনেছিল, আজকের মজমা এটা দুনিয়ার কোনো মানুষ আয়োজন করে নাই, আমি স্বয়ং রব আয়োজন করেছি। আজকের মজমাতে খাওয়া দাওয়া হবে। কি খাওয়া দাওয়া হবে? আমার প্রেমের শরবত খাওয়া দাওয়া হবে। কারণ আমি স্বয়ং আল্লাহ তেলাওয়াত করব, মানুষ সহ্য করতে পারবে না, মানুষকে পান করা হবে। জান্নাতের হুর গেলমানরা আল্লাহ তাআলার প্রেমের শরবতকে পান করে দেওয়া হবে, মানুষ খুব ঠান্ডা মেজাজে বসবে। তারপরেও আল্লাহ পাক যখন তেলাওয়াত শুরু করবেন, আর রহমান আমরা পড়ি, আল্লাহ পাক তেলাওয়াত করবেন আনার রহমান, আনার রহমান, আনা মানে আমি, আনার রহমান বলে যখন আল্লাহ পাকের কুদরতি কণ্ঠ দিয়ে যখন স্বয়ং জবান দিয়ে যখন টান দিবেন, সমস্ত
সমস্ত জান্নাতবাসী শ্রোতারা অজ্ঞান হয়ে তেলাওয়াতের কণ্ঠ শুনে, স্বয়ং আল্লাহ তাআলার তেলাওয়াত শুনে কোটি কোটি বছর অজ্ঞান হয়ে পড়ে থাকে। সেই মজমাতে তারাই যাবে যারা এই গরমের মধ্যে কষ্ট করে কোরআনের মজমা শুনেছিল। সুবহান। আমাদের নিয়ত আছে না সেই আল্লাহ পাকের মজমাতে শরীক হওয়ার জন্য? আল্লাহু আকবার। কার